এই আমাকে ছাড়ো, ও মা গো, আমার এমনিতে চুল নেই, তারপরে এটা সবাই মিলে কি করছে, ও বাবা এইদিকে আবার আটা ময়দা কি কি লাগাচ্ছে, আমি তো মনে হচ্ছে পাগলই হয়ে যাবো। এই পূজা তুই চুপ কর, তুই কেন পাগল হবি? পাগল হবি না, তুই আরো সুন্দর হয়ে বেরোবি। তাহলে চলো যা যাক, কোথায় বেরোচ্ছি তা তোমরা তো দেখেই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর আমাকে দেখেই তো ঠিকই পেয়ে গেছো আমি কি ভালো আছি। আর এদিকে দেখো আমার ছেলেও রেডি, আমার বরমশাই রেডি, আমি রেডি, এখন চটপট করে বেরিয়ে পড়ি। তাহলে চটপট করে কোথায় বেরোলাম? তোমরা প্রথম চোটেই তো তোমরা দেখে ফেলেছো আমি কোথায় গেছি। হ্যাঁ, আমি গেছি পার্লারে। সেটা কোথায় জানো? অনেক দূর, বগুলা পার হয়ে চলে যেতে হয় মৌরহাটে। তোমরা যে যে যাবে চলে যাও বন্ধুরা। আমি কিন্তু এই পার্টে পুরো ভিডিওটা দিতে পারিনি, আমি কিন্তু সেকেন্ড পার্টে ধামাকা ভিডিও নিয়ে চলে আসছি। কি কি করেছি কি না করেছি তোমরা পরের ভিডিওতে চলে গিয়ে দেখতে পাবে। আর এই দেখো চলে এলাম আমার দিদি বাড়ি স্যাম্পেলটাকে ধুয়ে যেতে হবে, নাহলে খুব ডিস্টার্ব করবে। আমার ডিস্টার্ব করবে সেটা তো এক কথা, আর এক কথা হচ্ছে আমি চট জলদি করে ওকে খাইয়ে দিলাম। আর ওইদিকে দেখো আমার দিদি, আমরা খাওয়া দাওয়া করবো বলে মাছ কুটছে, আর এদিকে আমার মাইমাও কিছু খেয়ে নিচ্ছে, আর এদিকে ঘরে বসে আমার ছেলেকে কিছু খাইয়ে দিয়ে যাচ্ছি, নাহলে আমার দিদির খুব অসুবিধা। বলতে কি বলতো, যেহেতু আমার দিদির একটা ছেলে আছে, মেয়ে আছে, এদিকে আবার আমার ছেলে, তো ওর জন্য একটু সামলাতে অসুবিধা হয়ে যাবে। যাক, তাও আমি বেরিয়ে পড়লাম ধুয়ে। এই দেখো এটা হচ্ছে আমার দিদি বাড়ির পাশে একটা স্কুলে একটা জিনিস দেখলাম জানো, ছোট্ট ছোট্ট বাচ্চারা লিপস্টিক পরে এসেছে। আর আমাদের সময় যখন আমরা স্কুলে যেতাম আমাদের কিন্তু এটা এলাও ছিল না। আর এখন দেখো যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যুগ পাল্টাচ্ছে, যুগের সাথে সব কিছু হচ্ছে। তাহলে দেখো আমরা বড় রাস্তায় উঠে পড়লাম। এইদিকে প্রচণ্ড মেঘ করেছে, তার মধ্যে টুকটুক টুকটুক করে বেরিয়ে পড়ছি। আর যে না সারাদিন বৃষ্টি হয়েছে জানো, আমি না আর বৃষ্টি হচ্ছে আর কারেন্ট যাচ্ছে, বৃষ্টি হচ্ছে আর কারেন্ট যাচ্ছে, খুব একটা অসুবিধা হয়েছিল। তো দেখো ওই দেখো মামনির দিকে দেখা যাচ্ছে, মামনিদির পার্লারে চলে আসলাম বহুত কষ্টে। একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু মামনিদির গাল ভরা হাসিটা দেখে কষ্টটা নিমেষে হারিয়ে গেল। কেন? মামনিদি কিন্তু খুব ভালো, আমার কাছে তো খুবই ভালো লাগে, যেহেতু ওনার কাছে এসে কাজ করলে আমার খুব ভালো লাগে জানো। এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওর জন্য আমি সেই রানাঘাট থেকে চলে এসেছি। সেই কোথায় বলো তো, এটা মৌরহাট স্টেশনে একদম পাশে মামনিদির এই পার্লারে যে আসবে বারে বারে আসতে চাইলে দেখো পার্লারটা খুবই সুন্দর। মানে দিদির পার্লারটা একটু ছোট, পরের বার আস্তে আস্তে বড় করে ফেলবে, সেটাই আমাদের বলছিল। দেখো দিদি তো হেসেই যাচ্ছে, আমরা যে এসছি উনি বুঝতে পারেন। আর দিদি না খুব যত্ন করে জানো, দেখো আসার সাথে সাথে এক বাটি ফল কেটে দিয়েছে, ফল খাওয়ার সাথে সাথে আমাকে বসিয়ে দিয়েছে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর পরের ভিডিওর জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিও।